আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব একদমই নতুন একটা জিনিস, যেটা অনেকেই খায়নি, আবার কেউ কেউ খেয়েছে হয়তো। আমি আজকে রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। কচুর ফুল রান্না। প্রথমে কচুর ফুলটা সিদ্ধ করে নিয়েছি আমি, লবণ আর একটু লেবু দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে রসুন পেঁয়াজ দিয়ে ঢেলে দিয়েছি। এরপরে সব মশলা আমি দিয়েছি, আদা বাদে। আদা দেইনি, বাকি সব মশলা আমি দিয়েছি, জিরা ধনে সব কিছু দেওয়া হয়েছে। কাঁচামরিচটা দিয়েছি, শুকনো মরিচ দেইনি। যে কোনো শাক সবজি জাতীয় জিনিসে কাঁচামরিচই বেশি মজা হয়, শুকনো মরিচে অত মজা হয় না। ঝালটা আসে কিন্তু টেস্টটা ভালো আসে না, যার জন্য আমি সবসময় কাঁচামরিচটা দিয়েই রান্না করি। আর এই ফুলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে আমার সাথে থাকবেন। আর আপনারাও কচুর ফুল যদি বাজারে পান, অবশ্যই নিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এত বেশি ভালো লাগে, অন্য কিছু লাগে না, শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমি তো এটা রান্না করেছি ঠিকই, আমার ছেলের এত পছন্দ হয়েছে, সে খুব ভালো মজা করে ভাত খেয়েছে। সে বলে সে একাই সব খেয়ে ফেলবে, তার এত ভালো লেগেছে। আর এই ফুলটা একদম ভর্তা বানায় ফেলতে হবে, এটা আস্ত থাকবে না। এরকম নাড়াচাড়া করতে করতে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, আর তেলটা বেরিয়ে আসবে, তারপরে এটা হয়ে যাবে। মানে তেলটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। খারকোল ভাজার মতো, খারকোল একটা কচু আছে, এটাও কিন্তু এইভাবে রান্না করতে হয়। খারকোলে আমরা এলাচের ফল দেই, আর এখানে এলাচের ফল দেই নেই, এখানে শুধু সাধারণ মশলাগুলো দিয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়েন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে। আর যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই সাপোর্ট দিবেন। এই রান্নাটা করতে কিন্তু বেশ খানিক সময় লাগে, একটু আস্তে আস্তে জাল দিয়ে নাড়াচাড়া করতে হয়। বেশি জোরে জাল দিলে পুরা পুরা হয়ে গেলে সেটা আবার টেস্ট লাগে না। কচু জাতীয় জিনিস নিচে পুড়লে এটা আর খাওয়া যায় না। এজন্য আস্তে আস্তে জাল দিয়ে একটু সময় নিয়ে রান্নাটা করতে হয়, ধৈর্যের ব্যাপার আর কি। অধৈর্য হলে রান্নাটা এত মজা হয় না। যাই হোক, আমার রান্নাটা প্রায় শেষের দিকে, শেষ হলে আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখানোর আগে আমি একটু লবণ দিয়ে ফেললাম, কারণ লবণ কম হয়েছিল। চেখে দেখলাম একটু লবণ কম হয়েছিল, লবণটা দিয়ে দিলাম। আর আমি ভিডিও অনেক কষ্ট করে বানাই ভাই, কেউ ভিডিওগুলো দেখে না। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।